আসসালামু আলাইকুম। আমাদের ট্রিপলি রিলেটেড যত গভর্নমেন্ট জব সেক্টরগুলো আছে বাংলাদেশে, যেরকম ট্রান্সমিশন কোম্পানি, পিজিসিবি, ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডেসকো, এগুলাতে যত জবের এক্সামগুলো হয় প্রতিটা এক্সামে একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বেসিক জিনিসগুলোই বেশি আসে। আপনি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যত সার্কিট অ্যানালাইসিস ছিল, ডিসি সার্কিট অ্যানালাইসিস, এসি সার্কিট অ্যানালাইসিস, এরপর যে মেশিনের যে নর্মাল কনসেপ্টগুলো ছিল, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের টপিক খুবই বেশি আসে। থার্ড ইয়ারের টপিকও আসে, বাট এগুলো একটু কম আসে। তো আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের টপিকের উপর একদম দখল থাকা লাগবে। তো আমরা এই চ্যানেলে বেসিক্যালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যত বেসিক টপিকগুলো ছিল একটা একটা করে টপিক ধরবো, খুব শর্টে শর্টে ভিডিও বানাবো, 5-10 মিনিটে একটা করে ভিডিও বানাবো। তো এই হচ্ছে, আর এই চ্যানেলে বেসিক্যালি প্রতিটা মেথড শেখানো হবে। এই চ্যানেলে বেসিক্যালি প্রতিটা মেথডের উপর একটা একটা করে ডেডিকেটেড ভিডিও থাকবে। তো এটাই, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেথড অফ সার্কিট অ্যানালাইসিস। সার্কিট অ্যানালাইসিসের বিভিন্ন রকম মেথড আছে, যেরকম ওহমস ল, ভোল্টেজ ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল। এগুলা হচ্ছে আমরা এইচএসসি-তেই ল, ভোল্টেজ ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল, এগুলা একদম বেসিক, এগুলা আমরা এইচএসসি-তেই সবাই দেখে আসছি। চলতরি চ্যাপ্টারটাতে এই টপিকগুলো আমরা ক্লিয়ার করে আসি। এরপর সুপারপজিশন থিওরাম, এটা অনেক অ্যাডভান্স স্টুডেন্টরা এইচএসসি-তেও করে, বাট এটা মেইনলি আমরা ইঞ্জিনিয়ারিং এ শিখি। এটা মেইনলি আমরা এই লেভেল 1-এ শিখি। নোডাল অ্যানালাইসিস, এগুলো সব মেশ অ্যানালাইসিস, এগুলো আমরা লেভেল 1-এই শিখি। তবে নোডাল অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিস অ্যাকচুয়ালি আমরা যে এইচএসসি-তে কেভিএল আর কেসিএল পড়ছিলাম, কারশফ ভোল্টেজ ল, কারশফ কারেন্ট ল, সেইটারই একটু অ্যাডভান্স ফর্ম। এটা নতুন কোনো টপিক না, এটাও আপনাদের এটার এসেন্সটা এইচএসসি-তে আপনারা দেখছেন। তো এই প্রতিটা ল আমরা নেক্সট ভিডিও থেকে একটা একটা করে ল ধরবো এবং একটা একটা করে ম্যাথ সহ আমরা এখানে অ্যানালাইসিস করব এবং এখানে ক্লিয়ার করব। খুবই শর্টে শর্টে ভিডিও বানাবো, 5-10 মিনিটের ভিডিও হবে, প্রতিটা ল অ্যানালাইসিস হবে, প্রতিটা লয়ের উপর একটা করে ম্যাথ থাকবে ইনশাল্লাহ। এছাড়া আরো কিছু জিনিস আছে, মেথড অফ সার্কিট অ্যানালাইসিসে আরো কিছু টপিক আছে, যেরকম সার্কিট সিম্পলিফিকেশন করা লাগে। একটা সার্কিট যদি অনেক কমপ্লেক্স হয়, অনেক রেজিস্টর, অনেক কিছু থাকে, অনেক এলিমেন্ট থাকে, সেটাকে সিম্পলিফাই করা লাগে যাতে আমরা সার্কিটটা সহজে অ্যানালাইসিস করতে পারি। তো এই সার্কিট সিম্পলিফিকেশনের কিছু ওয়ে আছে। তার মধ্যে আমরা যেরকম এই যে সিরিজ প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টর, মানে এটা অ্যাকচুয়ালি বলতেছে কি, এটা অ্যাকচুয়ালি তুল্য রোধ বের করার কথাটা বলতেছে। এটাও আমরা এইচএসসি তে শিখে আসছি। এটা জিনিসও আমরা এইচএসসি তে শিখে আসছি, এগুলো দেখাই দিব। সার্কিটের সিরিজে অথবা প্যারালালে থাকলে আমরা রেজিস্টর কেমনে হ্যান্ডেল করব সেটা। আর এছাড়া এগুলো একটু অ্যাডভান্স, ওয়াই ডেল্টা অনেকে এইচএসসি-তে করে, বাট এগুলো একটু অ্যাডভান্স, এগুলো আমরা মেইনলি ইঞ্জিনিয়ারিং এ শিখি। ওয়াই ডেল্টা কনভার্সেশন, থেভেনিন থিওরাম, নর্টন থিওরাম, এগুলা দিয়ে আমরা একটা সার্কিটকে সিম্পলিফাই করি। ওকে, তো আমরা কি বুঝলাম? এর আগের যে ওয়েগুলো ছিল, এগুলা ছিল সার্কিট সলভের ওয়ে, এগুলা হচ্ছে সব সার্কিট সলভের ওয়ে, আর এগুলা হচ্ছে সার্কিটকে সিম্পলিফাই এর ওয়ে। তো এগুলা যদি, এইটার কাজ হচ্ছে কি একটা বড় সার্কিটকে ছোট সার্কিটে পরিণত করা, দেন এটা এই ওয়েগুলা দিয়ে আমরা সলভ করব। তো এই দুইটা শিখিয়ে গেলে আপনি যে কোনো সার্কিট আপনি ডিল করতে পারবেন ইনশাআল্লাহ।